নওজওয়ানেরা বারা তরুণেরা এই পাকের প্রেমিকেরা আমার আল্লাহ পাকের ঈমানদার বাপ জানেরা যুবকেরা তরুণেরা বাপেরা কান কানা করে শুনে রেখে দেন ইব্রাহিম নবীকে দেখতে পাওয়া যায় ইব্রাহিম নবী বললেন আল্লাহ পাক জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আল্লাহ আপনি কাদের জন্য বানিয়েছেন আল্লাহ কারা এত বড় সৌভাগ্যবান আল্লাহ যারা আপনার জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো পাবে আল্লাহ আল্লাহ পাক কারা পাবে কারা এত বড় সৌভাগ্যবান আল্লাহ যারা আপনার জান্নাতের এত সুন্দর নিয়ামতগুলো পাবে আল্লাহ বলছে শোনো ইব্রাহিম নবী আমি তিন শ্রেণীর জন্য আমি আল্লাহ আমার জান্নাতের নিয়ামতগুলো বানিয়েছি একবার জোরে হবে না সুবহানাল্লাহ আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী মনে মনে ভাবছেন নিশ্চয় ওই তিন শ্রেণীর মধ্যে আমি ইব্রাহিম নবী নিশ্চয়ই বাদ যাব না কারণ আমি তো নবী আল্লাহ আমার দরজা তো অনেক আলা করেছে নবীর দরজা কতটা আল্লাহ পাক বাড়িয়েছে নবীদের দরজা এত বেশি নবীদের পরে যিনারা সাহাবায়ে কেরামরা পৃথিবীতে তাশরীফ এনেছিলেন ওই সাহাবায়ে কেরামরা কিতাবের মধ্যে পাওয়া যায় যে ঘোড়ার উপরে চেপে চেপে যেতেন ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলো ছিল ওই ধুলোর যোগ্য পর্যন্ত একটা ওলি পৃথিবীতে হতে পারেননি একবার জোরে হবে না সুবহানাল্লাহ আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ আমি ওলি শান কমাবার জন্য বলছি না কিন্তু শান বলতে চাইছি সাহাবায়ে কেরামদের আল্লাহ মর্যাদা কত বাড়িয়েছেন তার উপরে অনেক নবী তার উপরে নবী চিন্তা করেন তিনাদের শান কত বাড়িয়েছে প্যারা নওজওয়ানেরা বারা তরুণেরা এই পাকের প্রেমিকেরা আমার আল্লাহ পাকের ঈমানদার বাপ জানেরা যুবকেরা তরুণেরা কান কানা করে শুনে রেখে দেন ইব্রাহিম নবী জানতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনার জান্নাতে নিয়ামতগুলো আল্লাহ আপনি এক নম্বরে কার জন্য বানিয়েছেন আল্লাহ আমার আল্লাহ পাক বলে দিলেন ওরে আমার ইব্রাহিম রে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ যাকে না সৃষ্টি করলে তাম বিশ্বটাকে বানাতাম না আমি আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে হাজার হাজারটাকে বানাতাম না আমি আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে আসমান জমিন কিছুই বানাতাম না আমি আল্লাহ পাক যাকে না সৃষ্টি করলে তামাম কিছুই বানাতাম না আমি আল্লাহ পাক আমার এই জান্নাতের নিয়ামতগুলো এক নম্বরে যার জন্য বানিয়েছি তিনি হলো আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে বলেন দেখি ভাই আপনি আমাকে একটুখানি বুঝিয়ে দেন আল্লাহ যদি নবীর জন্য সব কিছু বানিয়েছেন সেই নবী ছাড়া কি আমি আপনি আল্লাহর জান্নাত পাবো একটু কথা বলেন সেই নবী ছাড়া কি আমরা আল্লাহর জান্নাত পাবো একদল মানুষ আছেন দেখবেন তারা ঘুরছে একদল মানুষ যারা সমাজে বলতে লেগেছে এরাও মুসলমান তারা বলতে লেগেছে ওরে নবী নবী করার কি দরকার আছে ওই ফুরফুরা আলাদা শুধু নবী নবী করে নবী নবী করার কি দরকার আছে আমরা তো ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো কারণ আল্লাহ তো মালিক আল্লাহ তো স্রষ্টা আল্লাহ সব কিছু দেনেওয়ালার ক্ষমতা আল্লাহ রাখে নবী নবী করার কি দরকার আছে কি গো জান্নাতে যাওয়া যাবে তো নবী ছাড়া নাকি একটু কথা বলেন এক্সাম্পল দিয়ে বুঝলেন আপনারা হলেন শিক্ষিত মানুষ আপনারা হলেন যে যুগে আমি আপনি বসে আছি তথ্য প্রযুক্তির উন্নতির যুগে মানুষ যে যুগে আমি আপনি বসে আছি নীল আর্মস্ট্রং মাইকেল কলিং সুনিতা উইলিয়ামের মতো বড় বড় বিজ্ঞানীদের যুগের মানুষ যে যুগে আমি আপনি বসে আছি এখন চাঁদে পর্যন্ত কি হচ্ছে পৃথিবীর বাইরে চাঁদে কি হচ্ছে এখন আপনি বাড়িতে বসে বসে বিজ্ঞানের চরম উন্নতির দ্বারা মোবাইল দ্বারা দেখতে পাচ্ছেন কথা ঠিক কিনা জোরে বলেন এই কথা ঠিক কিনা জোরে বলেন এক্সাম্পল নেন আপনার গ্রামে কোন একটা ঘর আছে ওই ঘরের মালিক একজন ওই ব্যক্তি এখন এখানে থাকে না বিদেশে থাকে এখন বলে দিয়ে গেছে গ্রামের নাম কি পলতা এই পলতা গ্রামে যদি কারোর আমার ঘরটা দরকার হয় আমি অমুক ব্যক্তিকে গ্রামের একজন ব্যক্তি যে থাকে বা গ্রামের একজন ইমাম সাহেব বা মুয়াজ্জিনকে চাবি দিয়ে গেলাম তার কাছ থেকে নিয়ে চাবি নিয়ে থাকতে পারো তুমি বা যদি ভাড়া দরকার হয় প্রয়োজন হয় থাকতে পারো এখন ধরেন আপনি মনে মনে ভাবলেন আমার এই ঘরটা প্রয়োজন আপনি কি করলেন সোজা ও ব্যক্তি যে বিদেশে থাকে প্লেনের টিকিট কেটে বাইরে চলে গেলেন যে বললেন ভাই আপনার ঘরটা আমার প্রয়োজন আপনি অন্তত একটুখানি ঘরের চাবিটা দেন আমি আপনার ঘরটাই থাকতে চাই ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আপনাকে বলবেন ভাই ঘর আপনার প্রয়োজন আমি মালিক ঠিক কথা কিন্তু আমি ঘরের দায়িত্ব গ্রামের অমুক একজন ব্যক্তিকে দিয়ে এসেছি কথা ঠিক কিনা জোরে বলেন
এই কথা ঠিক কিনা জোরে বলে। আমি গ্রামের অমুক একজন ব্যক্তিকে ঘরের দায়িত্ব দিয়ে এসেছি, ভাই আপনি যদি ওই ঘরটাই থাকতে চান তাহলে গ্রামের ইমাম বা মুয়াজ্জিন যাকে দায়িত্ব দিয়ে গেছি তার সঙ্গে দেখা করেন, তার কাছে গিয়ে চাবি নিয়ে আপনি ওই ঘরটাই থাকতে পারেন। কথা ঠিক কিনা জোরে বলে। এটা দুনিয়াবি এক্সাম্পল ভুলে যান। নবীর সঙ্গে দুনিয়াবি এক্সাম্পল হতে পারে না। এক্সাম্পল ভুলে যান। আসেন যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ যা কিছু বানিয়েছি সব কিছুর দায়িত্ব আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদকে দিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে হলো না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন কুল, কোরআন শরীফের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে যারা পেতে চাও তারা যেন আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদকে পেতে চাও। অর্থাৎ মুহাম্মদকে পেতে চাও মানে মুহাম্মদের দেখানো রাস্তা তারা ফলো করো। যারা আমার নবীর দেখানো রাস্তায় চলবে তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবীকে ধরতে হবে। আজ একদল মানুষ যারা টুপি পরে, আজ একদল মানুষ যারা পাগড়ি পরে নামাজ পড়ছে, রোজা রাখছে, ইবাদত বান্দিগি করছে, সমাজে ঘুরছে, অথচ এরা বলছে নবীকে মানা যাবে না, রাসূলকে, নবী আমাদের মতো মানুষ, রাসূলুল্লাহ শানে বিয়াদবি করছে, গুস্তাগি করছে। এই কথা ঠিক কিনা জোরে বলে। মেনে লিয়ে যাবে এদেরকে? কথা বলেন মেনে লিয়ে যাবে? এই কথা বলে না কেন? এই মেনে লিয়ে যাবে এদেরকে? এদের থেকে সতর্ক থাকেন। শুধু টুপি পরলে দাড়ি রাখলে নামাজ পড়লেই মুসলমান নয় জি। সমাজ আজকে বহু দূর এগিয়ে গেছে। আপনাকে আমাকে একটু ভালো করে চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে কি শুনছেন, মালটার মধ্যে কি আছে, ভেজাল আসল না নকল। এই কথা ঠিক কিনা জোরে বলে। প্যারা নওজোয়ানেরা, বারা তরুণেরা, এই পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের ইমানদার বাপজানেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা কান কানা করে শুনে রেখে দেন। ইব্রাহিম নবী জানতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো 2 নম্বরে কারা পাবে আল্লাহ? কারা এত বড় সৌভাগ্যবান আল্লাহ যারা আপনার জান্নাতের নিয়ামতগুলো পাবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার ইব্রাহিম রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছি 1 নম্বরে আমার জান্নাতের নিয়ামতগুলো আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদ পাবে। 2 নম্বরে হলো আমার রাসূলুল্লাহর আহাল পরিবার বর্গ আত্মীয় স্বজনদের জন্য আমি আল্লাহ পাক আমার এই জান্নাতের নিয়ামতগুলো বানিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন সব নবীকে ঘিরে, আল্লাহ নবীকে কোনো জায়গায় বাদ দেননি। যেখানে আমার আল্লাহ নিজের নাম রেখেছেন ওখানেই আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর নাম দিয়ে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানেই আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ শান এত বাড়াচ্ছে, আমার নবী শওকত আমার আল্লাহ এত বাড়াচ্ছেন, এত বাড়াচ্ছেন। আমার আল্লাহ পাক নবীর শান এত বাড়াচ্ছেন। আমার আল্লাহ বেহেতার জানেন কত শান বাড়িয়েছেন। আর আমি আপনি 2 টাকার মৌলবি ফোঁচকে মলি সাহেব, আরে রাসূলুল্লাহ শান যদি আমি আপনি ছোট করতে চাই কি গো, কমানো যাবে? কমানো যাবে? এই কথা বলেন না। একদল মানুষ ইমানদার মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আমাদের মতো মৌলী সাহেব বলতে লেগেছে, আরে নবীকে তোরা হায়াতুন নবী বলিস, কি বলার দরকার আছে? নবী তো মরে গেছে, শেষ হয়ে গেছে। ভাই কথা ঠিক কিনা জোরে বলেন। একদল মানুষ আমাদের মতো মৌলী সাহেব ওয়াজ করছে, আরে নবীর মুখ থেকে তো গন্ধ বার হয়। নবী তো সাধারণ মানুষ, যেমন একই তো মানুষ। ভাই জোরে বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? এই জোরে বলেন না নাউজুবিল্লাহ? রাসূলুল্লাহ শানে যদি চুল পরিমাণ গুস্তাগি হয়ে যায়, কিতাব খুলেন, অগণিত কিতাব দিয়ে প্রমাণ দিয়ে দেব, আল্লাহ আপনার চিরজীবনের আমল সব শেষ করে দিবে, দিয়ে বলবে বান্দা তুই জাহান্নামী। বুখারী শরীফের হাদিস। নবীর শানে যদি চুল পরিমাণ গুস্তাগি হয়ে যায়, আরে আমি আপনি তো দুনিয়াবি সাধারণ মানুষ, নবী সাহাবারা পর্যন্ত ছাড় পায়নি। জি হ্যাঁ, আল্লাহ নবী হুজরা মুবারকে আছেন রাসূলুল্লাহ, নবীর বাড়ির সম্মুখে বসে আছেন সিদ্দিক আকবর, আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর।
দুজনে কথাবার্তা বলছেন কি কথা? সূরা হুজরাতের মধ্যে এ শানে নজুল আপনি পেয়ে যাবেন। সূরা হুজরাত খুলেন, শানে নজুল পেয়ে যাবেন। কথা বলতে বলতে দুজনে কথার আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। একজন আমির নিযুক্ত হবে, আমির নিযুক্ত করা হবে। এই আমির নিযুক্ত করা নিয়ে অর্থাৎ নেতা চয়ন নিয়ে কথা বলতে বলতে সিদ্দিক আকবর আবু বকর হুজুর বলছেন অমুক গোত্রের মানুষ ইনি হবেন, আর ওমর ফারুক বলছেন অমুক গোত্রের মানুষ ইনি হবেন। এই কথা বলতে বলতে গলার আওয়াজটা একটুখানি বেশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত নিযুক্ত করে বলে দিলেন, এই সাবধান, সতর্ক হয়ে যাও, সাবধান, সতর্ক হয়ে যাও। আমার রাসূলুল্লাহর বাড়ির সম্মুখে কারো আওয়াজটা উঁচু হয়ে যাবে, আমি আল্লাহ এটা মেনে নেব না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ওই সূরা হুজরাতের মধ্যে এসেছে, বিস্তারিত বললে অনেক সময় লাগবে। সূরা হুজরাতের মধ্যে এসেছে সিদ্দিক আকবর আবু বকর হুজুর যখন এই আল্লাহ আয়াত নিযুক্ত করলেন, আল্লাহ নাজিল করলেন, তখন সিদ্দিক আকবর আবু বকর হুজুর নিজেরা কথা বলবেন, কথা বলাটা পর্যন্ত নিজেরা বন্ধ করে নিয়েছিলেন। আল্লাহ পরবর্তী সময়ে বললেন তোমরা কথা বলতে পারো, তবে হ্যাঁ আদব বজায় করো, শান বজায় করো। রাসূলুল্লাহর বাড়ির সম্মুখে, নবীর বাড়ির সম্মুখে গলার আওয়াজটা উঁচু না হয়ে যায়। আল্লাহ সাহাবাদের পর্যন্ত ছাড় দেননি। আর আমি আপনি তো ছেলে খেলা দুনিয়াবি মানুষ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, সতর্ক হওয়ার চেষ্টা করেন, নবীকে মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, এই পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের ইমানদার বাপজানেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। এরকম ভাবে ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ পাক তিন শ্রেণীর কথা ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি ইব্রাহিম নবী বাদ যাব না। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ পাক আমার কথাও বলবেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ পাক আপনার জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ আর কারা পাবে? আর এক শ্রেণীকার আল্লাহ যারা এত বড় সৌভাগ্যবান, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আর এক শ্রেণীকারা এরকম ভাবে দেখতে পাওয়া যায়, এরকম ভাবে দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার ইব্রাহিম রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর এক শ্রেণী হলো তারা আর অন্য কেউ নয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন আর এক শ্রেণী হলো তারা অন্য কেউ নয়, যারা আমার নবীকে বড় মুহাব্বত করে, আমার রাসূলুল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে, তারা আর অন্য কেউ নয়, তারা হলো আমার রাসূলুল্লাহর উম্মত, উম্মতিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, উতিতু মুহাম্মাদিন ওয়া আহলিহি ওয়া উম্মতি, এই তিন শ্রেণীর জন্য আমি আল্লাহ আমার এই জান্নাতের নিয়ামতগুলো বানিয়েছি। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকবার জোরে হলো না সুবহানাল্লাহ? তাহলে নিশ্চয় নবীর উম্মতদের মধ্যে আমরা পড়ি, তাই তো নাকি গো? কথা বলেন। আশা তো আমরা রাখতে পারি। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আশা থেকে নিরাশ হোস না, বান্দা তোর ইচ্ছা রাখ, আশা রাখ, আমরা জান্নাতে যাব, ইচ্ছা রাখ, আমি আল্লাহ তোদের আশাকে নিরাশ করব না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? ইচ্ছা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে আপনার। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আল্লাহ ওই তিন শ্রেণীর মধ্যে আমি তো কোনটার মধ্যেই পড়লাম না আল্লাহ, তবে কি আমি ইব্রাহিম নবী আপনার জান্নাত পাবো নি আল্লাহ? আল্লাহ এই তিন শ্রেণীর মধ্যে তো আল্লাহ আমি কোনটার মধ্যে পড়লাম না আল্লাহ, তবে কি আপনার জান্নাতের নিয়ামত পাবো না? আল্লাহ বলছে, ওরে ইব্রাহিম, তুমি ওই তিন শ্রেণীর মধ্যে কোনটার মধ্যে পড়তে চাও, তুমি আল্লাহ আমার কাছ থেকে দোয়া চাও, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমার ওই দোয়াকে কবুল করে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন বিশ্বনবীর উম্মত আমরা হয়েছি বলে আল্লাহ আমাদের দরজাকে কতটা বুলন্দ করেছে, যেটা বোঝাবার জন্য বলি। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, এই পাকের
যুবকেরা, আমার আল্লাহ পাকের ঈমানদার বাপ জানেরা, যুবকেরা, তরুণেরা, বাপেরা কান কানা করে শুনে রেখে দেন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় ইব্রাহিম নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই তিন শ্রেণীর মধ্যে আল্লাহ আপনি শেষের চার কথা যাদের কথা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমি ইব্রাহিম নবী যদি নবী না হয়ে শেষ নবীর উম্মাতিদের খাতায় আমি ইব্রাহিম নবী আমার নামটা লিখিয়ে দিতেন, আল্লাহ পাক আমি ইব্রাহিম নবী নিজেকে বড় ধন্য মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমি নবী না হয়ে যদি শেষ নবীর উম্মাতিদের খাতায় আপনি আমার নামটা লিখিয়ে দিতেন, আল্লাহ আমি ইব্রাহিম নবী নিজেকে বড় ধন্য মনে করতাম। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। বিস্তারিত ইতিহাস সব সংক্ষেপ করে বলি। ইব্রাহিম নবী ওই সময় আল্লাহ বললেন, ইব্রাহিম নবী, এই ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ যে কাজ দিয়েছিলাম ওটা তুমি প্রথমে কমপ্লিট করো, তারপর আমি আল্লাহ আমার কাছ থেকে যে দোয়া চাইবে তোমার দোয়াকে কবুল করব। কি কাজ দিয়েছিলেন বলেন তো দেখি? আল্লাহর ঘর কাবা শরীফ তৈরি করতে। ইব্রাহিম নবী চলে গেলেন আল্লাহর ঘর কাবা শরীফ তৈরি করতে লেগেছেন। একটার পর একটা ইট গাঁথুনি দিতে লেগেছেন। ইব্রাহিম নবী মাটি থেকে বেশ কিছুটা উঁচু দিকে উঠে গেল আল্লাহর ঘর কাবা শরীফ তৈরি করতে করতে। এরকম ভাবে দেখতে পাওয়া যায় ইব্রাহিম নবী মাটি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর উপর দিকে উঠতে পারছেন না। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনার ঘরটা যে তৈরি করব, আল্লাহ আল্লাহ এর তো উপর দিকে উঠতে পারছি না, আল্লাহ কেমন করে তৈরি করবো আল্লাহ? এটা তো পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে রহস্য। তখন লাঠিও নাই, মাচাও নাই, বাঁশও নাই, আর কিচ্ছু নাই। তখন ইব্রাহিম নবীকে আল্লাহ বলছে, ওরে আমার ইব্রাহিম, টেনশন নেবার কিছু কারণ নাই, আমি আল্লাহ যখন হুকুম দিয়েছি সব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এখন অনেক স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়াশোনা করে, যাদের দেখবেন মনে মনে প্রশ্ন অনেক উদিত হয় যে আমরা যে যুগে বসে আছি, আমরা বিজ্ঞানের এত তথ্য প্রযুক্তি উন্নতি হচ্ছে, নিশ্চয় ইসলাম বিজ্ঞানের থেকে অনেক বেশি পিছিয়ে আছে। এরকম প্রশ্ন শিক্ষিত ছেলেদের মধ্যে উদিত হয়। অনেকের মনে মনে হয় এ চটে বসে বসে আমরা ইসলামের কথা শুনছি, কি দরকার আছে? আমরা সব স্কুল কলেজে, সব বড় বড় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করনেওয়ালা ছেলে, পড়াশোনা করনেওয়ালা মানুষ, আমাদের চটে বসার কি দরকার আছে? জি না। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি ইসলাম সম্পর্কে একটুখানি পড়ে, আপনি একটু গবেষণা করেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন ইসলামের থেকে বিজ্ঞান অনেক পিছিয়ে আছে। আর অধিকাংশ জিনিস বিজ্ঞান ইসলাম থেকে ধার নিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে কথা বলতে চাইছি, এই যে আমরা বর্তমান যুগে, তথ্য প্রযুক্তির যুগে বড় বড় বিল্ডিং এ উঠতে যাই, তখন আমরা কিসে চাপি গো? হ্যাঁ, লিফটে যাবি, লিফটে এখন চাপি, সুইচ দিয়ে ব্যাস উপর দিকে উঠে যায়। কথা ঠিক কিনা? আর অত কষ্ট করে সিঁড়ি উঠার দরকার নাই। ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করছেন, দেখেন উপর দিকে উঠতে পাচ্ছেন না। আল্লাহ বলছে, ওরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলাম। ইব্রাহিম, তুমি ওই পাথরটার উপরে চেপে যাও, পাথরটার উপরে চেপে চেপে তুমি ওই পাথরটাকে ইশারা করো। সেই সময়ে খোদার কসম খেয়ে বলে যায়, ওই পাথরটার উপরে চেপে চেপে ইব্রাহিম নবীকে দেখতে পাওয়া যায়। ইব্রাহিম নবী পাথরটাকে ইশারা করে, পাথরটা অটোমেটিক উপর দিকে ওঠে। ইব্রাহিম নবী আবার পাথরটাকে ইশারা করে, আবার অটোমেটিক পাথরটা লিফটের মতো নিচে দিকে নামতে লেগেছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বলতে পারলেন না সুবহানাল্লাহ? এরা কি কসম খেয়েছেন নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কথা বলেন, আপনারা কি একটু সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? দেখে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা একটু জোরে দেন, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা